হ্যালো ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এইচপি ভার্সেস মালয়েশিয়া টি-20 সিরিজের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে। ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ বাংলাদেশ জিতেছে। প্রথম ম্যাচে 89 রানের জয়, দ্বিতীয় ম্যাচেও কনভিন্সিং একটা উইন পেয়েছে বাংলাদেশ এইচপি দল। 7 উইকেট ও প্রায় 12 ওভার হাতে রেখে ম্যাচটা জিতেছে। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আমাদের সাথে আছেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু, তাকে স্বাগত জানাতে যাচ্ছি। এবং শুরুতেই আজকের ম্যাচের ম্যাচ সেরা জিশান আলম ফর ইজ আউটস্ট্যান্ডিং নক। 21 বলে 57 রানের একটা ইনিংস খেলেছেন জিশান আলম, সেকেন্ড টি-20-র ম্যাচ সেরা। জিশানকে অনুরোধ করছি মিনহাজুল আবেদিন নান্নুর কাছ থেকে স্মারকটা বুঝে নিতে। জিশান আলম সেকেন্ড টি-20-র ম্যাচ সেরা, 21 বলে 57 রানের একটা ইনিংস খেলেছেন। জিশান, কেমন লাগছে? মালয়েশিয়ার এগেন্স্টে খেলা ছিল, প্রথম ম্যাচটাতে রান পাননি, দ্বিতীয় ম্যাচে একটু প্রেশার অনুভব করেছেন কিনা, এবং এই আউটস্ট্যান্ডিং 50টা করে কেমন লাগছে? না, প্রথমে আলহামদুলিল্লাহ ভালো, লাস্ট ম্যাচ রান করতে পারিনি, বাট কনফিডেন্স ছিলাম কারণ অনেক দিন যাবত প্র্যাকটিস করতেছি। তো আলহামদুলিল্লাহ আজকে এক্সিকিউট করতে পারছি। উইকেটটা কেমন ছিল? ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে আমরা দেখেছি খুব বেশি রান হয়নি। ফার্স্ট ম্যাচে বাংলাদেশ 158 করেছে, এই ম্যাচে টার্গেটটাও কম ছিল। উইকেটটা নিয়ে যদি একটু কাটাছেড়া করতে বলি। উইকেট ওভারঅল ভালোই ছিল মোটামুটি, বাট একটু লো থাকে, বাট ঠিক আছে উইকেট। থ্যাংক ইউ জিশান ফর জয়নিং আস। আমরা এরপরই ডেকে নিয়ে আসতে চাই লুজিং ক্যাপ্টেন, মালয়েশিয়ান ক্যাপ্টেন সৈয়দ আজিজকে। সৈয়দ আজিজ, মালয়েশিয়ান ক্যাপ্টেন, প্লিজ জয়েন উইথ আস। Hard luck for you. What went wrong actually? Yes, I think the score was not enough. Of course, we could have tried to put more than 130, at least give us a decent chase. But yeah, of course, the batsmen were top class. Jishan was absolutely amazing today. So yeah, a lot of learnings for us. What are the learnings you can take from this series to the one-day series? Look, certainly we are here in this tour, first of all, to learn a lot from how these guys plays and this top class cricket that we get often. So we don't get this often. So we are here to experience this. This is how the cricket is. So the more we play like this, we'll get better. What's your take on the wicket, Mirpur wicket? Yes, it's a tricky wicket. You can't really say it's a batting wicket or bowling wicket. It helps both the ways. So sometimes in the morning, first innings it helps the batsman, and the second innings bowler. So it's even for the batting and bowling. A 3-match ODI series is coming. What's your expectation from that series? I think we certainly will try to do well in the series because we have a big tournament coming up, back in Malaysia. So I think this is a start for us. So we'll really look forward to do well in the tournament. থ্যাংক ইউ সৈয়দ আজিজ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক, সৈয়দ আজিজ ছিলেন আমাদের সাথে, মালয়েশিয়ান ক্যাপ্টেন, এবং বলছিলেন যে এই সিরিজটা তাদের জন্য আসলে একটা লার্নিং কার্ভ। এই ধরনের সময় সুযোগ তারা হয়তো সবসময় পেয়ে ওঠেন না। বাংলাদেশকে তারা ক্রেডিট দিতে চান, এইচপি দলটাকে ক্রেডিট দিতে চান, এবং বলছেন যে আজকের ম্যাচে রানটাই হয়তো একটু কম হয়ে গেছে। আমরা একটু ডেকে নিয়ে আসতে চাই উইনিং ক্যাপ্টেন SM মেহরাব অহিনকে। বাংলাদেশ এইচপি ক্যাপ্টেন, উইনিং ক্যাপ্টেন SM মেহরাব অহিন, কতটা খুশি আসলে সিরিজটা জিততে পারে? আসলে এটা আমাদের জন্য অনেক একটা ভালো সিরিজ ছিল, যে প্রিপারেশন নেওয়ার জন্য। সো ভালো লাগছে জিততে পেরে। একটু কি রানটা কম হয়ে গিয়েছিল মনে করেন? আপনারা খুব সহজেই আসলে রানটা তাড়া করতে পেরেছেন। বোর্ডে আর একটু রান হলে ব্যাটসম্যানদের জন্য কি একটু সুবিধা হতো কিনা? কারণ ফার্স্ট ম্যাচে আমরা দেখেছি যে ব্যাটিং পারফরমেন্সটা খুব একটা আশাবাদক ছিল না। না, অবশ্যই এই সিরিজটা খেলার জন্য তো আমাদের একটা ব্যক্তিগত প্ল্যান ছিল। সো প্ল্যান অনুযায়ী আমরা ব্যাটসম্যানের যেমন ছিল, মাইন্ডসেট ছিল পজিটিভ ক্রিকেট খেলার। সো বলারদেরও যেরকম ছিল যে ভালো জায়গায় বল করে যত কম রানে অল আউট করা যায়, এটাই। থ্যাংক ইউ অহিন, থ্যাংক ইউ ফর জয়নিং আস। দর্শক, টি-20 সিরিজটা এখানেই শেষ হচ্ছে। 2-0 ব্যবধানে সিরিজটা জিতে নিয়েছে বাংলাদেশ এইচপি দল। 12 তারিখ প্রথম ওয়ানডে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়ান দল। সেই ম্যাচ দেখতে চোখ রাখুন। টি স্পোর্টসে শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন।